আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি যে এতদিন যাবৎ ভিডিও দেই না, এত গ্যাপ গ্যাপ দিয়ে ভিডিও দিই, আমাকে কি কেউ মিস করেন? ধরেন আমার চ্যানেলে যদি আর ভিডিও না আসে, এটাই যদি হয় আমার চ্যানেলের লাস্ট ভিডিও, আমাকে কি কেউ মিস করবেন, নাকি এখানেই আমার নামটা মুছে যাবে? চ্যানেলটা পড়ে থাকবে, চ্যানেলের ভিডিওগুলোও পড়ে থাকবে, শুধু আমার অস্তিত্বটাই থাকবে না এই পৃথিবীর বুকে। আপনারা একটু বলবেন তো, আমাকে কি কেউ মিস করেন নাকি? যাই হোক, কথা বলতে বলতেই আমি আমার শাকটা বাগার দিয়ে দিলাম। একটা জিনিস যেটা কিনা অনেক বেশি পছন্দের থাকে, সেই জিনিসটাও যদি প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটাও বিরক্তির একটা কারণ হয়। যেমন এই যে শাকটা, আমার খেতে অনেক বেশি ভালো লাগতো শাক, কিন্তু ইদানিং প্রতিদিন শাক খেতে খেতে শাকের প্রতি এতটা অতৃপ্তি এসেছে যে কি বলবো, বলার ভাষা নেই। তারপরে কিছু করার নেই, খেতে হবে। যারা ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন আর এই পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, কিংবা এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আপনাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা আরও অসংখ্য ভাইয়া আপুদের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে। আমি অনেকটাই অসুস্থ, কয়েকদিন যাবৎ জ্বর ঠান্ডায় ভুগছি, তার উপর আমার মাথায় অনেক বেশি ব্যথা। আর আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার যা বলল তা শোনার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। হয়তোবা এই পৃথিবীর বুকে আমার বেঁচে থাকাটা আর কিছু দিনের। সবার কাছে দোয়া চাইব, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার মাথার ব্যথার কারণে ডাক্তার বলে দিয়েছেন যে আমার একলামশিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর যদি একলামশিয়া হয়ে যায় তাহলে বুঝতেই পারেন জীবনটা কোথায় গিয়ে থামবে। তার উপর পুষ্টির প্রচুর ঘাটতি শরীরে, আমি অনেকটাই বেশি ভেঙে পড়েছি। আল্লাহ যা করে সবই ভালোর জন্য করে। আমি কথা বলতে বলতেই শাক রান্না করে এখন শুটকিগুলোকেও ভেজে নিচ্ছি, শুটকি ভর্তা করব। আর আমি দেখা যায় যে সকালবেলা রান্না করতে পারি না, এমনকি নাস্তাটা ওদেরকে তৈরি করে দিতে পারি না, বাহির থেকে নিয়ে এসে তারপর সকালের নাস্তাটা ওরা করে নেয়। আর আমি দুপুরবেলায় রান্নাটা করি। আমি আজকে দুপুরবেলায় শুধু শাক আর শুটকি ভর্তাই করেছিলাম, কারণ তেমন একটা কিছু করতে ইচ্ছেও করতেছিল না, তার উপর কিছু কাজ ছিল, সেই কাজগুলো আজকে একটু কমপ্লিট করার দরকার ছিল। আর শরীরটাও আজকে একটু ভালো লাগতেছিল, তাই ভাবলাম যে রান্না বাড়ার মধ্যে জোর না দিয়ে অন্য কাজগুলো একটু করে নেই। আমার চ্যানেলের রিচটা একদমই কমে গিয়েছে। আমি জানি যে ভিডিওতে অনিয়মিত হওয়ার কারণে হয়তো বা আমার চ্যানেলের এই অবস্থা হয়েছে। তো সবার কাছে অনুরোধ করব, প্লিজ সবাই একটু ফুল ভিডিওটা দেখে দিবেন, আমার চ্যানেলটাকে এভাবে শেষ হতে দিবেন না। আর আমি হয়তো বা এখন থেকে একদিন পর পর ভিডিও দিতে পারবো না, আমি খুব চেষ্টা করব সপ্তাহে 2টা ভিডিও দেওয়ার। কারণ বুঝতেই পারেন আমি যেহেতু অসুস্থ হয়ে গিয়েছি, সেহেতু ভিডিওটা করে নিতে পারি, যাই টুকটাক কাজকর্ম করি। কারণ যতই অসুস্থ থাকি না কেন, একা সংসারে সব কাজই কিন্তু করতে হয়, হয়তো বা একটু আগে কিংবা পরে, কিন্তু করতেই হয়। সবচাইতে
ভয়েস দেওয়াটাই আমার কাছে কষ্টকর মনে হয়, কারণ কথা বলতে অনেক বেশি কষ্ট হয়। এই যে আমি কথা বলতেছি, তো কতবার যে ভিডিওটা স্কিপ করছি, কথাগুলো কত কষ্ট করে যে বলতেছি সেটা শুধু আমিই জানি। যাই হোক, আমি এখন থেকে সপ্তাহে 2টা ভিডিও দিব। আশা করব সবাই আমার পাশে থাকবেন। আর আমি যে প্রথমে বলেছি না যে আমি ভিডিও না দিলে আমাকে কি কেউ মিস করবেন, প্লিজ একটু বলবেন তো। যাই হোক, কথা বলতে বলতে এখন আমার লাকি ব্যাম্বু গাছটা মুছে নিচ্ছি। আর আমি স্পাইডার প্লান্ট গাছটাও একটু ভালো করে টপটা মুছে নিয়েছি। সেটা ভুলে গিয়েছিলাম যে গাছটাও মুছতে হবে। পরবর্তীতে আমি গাছটাকেও ভালো করে মুছে নেব। আর দেখুন, আমার গাছটাতে মাশাআল্লাহ একটা বাচ্চা দিয়েছে। আর এটা দেখে অনেক বেশি খুশি লাগতেছিল। এখন পর্যন্ত কেউ আছেন কিনা জানি না, যদি দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর সবার কাছে একটা পরামর্শ চাইবো, কি করলে চ্যানেলের রিচটা বাড়বে সেটা একটু প্লিজ আমাকে বলবেন। আমি সেটা করার চেষ্টা করব। যদিও প্রতিদিন কিংবা একদিন পর পর ভিডিও দেওয়াটা আমার পক্ষে সম্ভব হবে না। আমি অসুস্থতার কারণে অনেক আপুদের ভিডিওই বসে দেখতে পারি না, জাস্ট ছেড়ে রাখি আর ছোট্ট একটা কমেন্ট করে চলে আসি। প্লিজ আপুরা, আপনারা কেউ কিছু মনে করবেন না, কারণ আমি সামনে থেকে বসে ভিডিওগুলো দেখতে পারি না মাথা ব্যথার কারণে। ফোনের দিকে তাকিয়ে থাকলে আরও বেশি মাথা ব্যথা করে। আমার হাজব্যান্ড তো আমাকে বলতেছে যে তুমি ফোন দেখতে দেখতেই এই অবস্থাটা করেছো। হয়তো বা সেটাও সত্যি হতে পারে। যাই হোক, চলে আসলাম বিকালবেলা, একটু চা বানিয়ে নিচ্ছি। আর অনেক দিন পর একটু দুধ চা খাচ্ছি, কেন জানি অনেক বেশি ইচ্ছে করছিল। আমার কথাগুলো শুনলে হয়তো বা বুঝতে পারতেছেন যে আমার ঠান্ডার পরিমাণটা কতটুকু। আর এই যে কথা বলতেছি, মাথাটা একদম ছিঁড়ে যাচ্ছে। ছাটা বানিয়ে নিয়েছি, এখন আমি আরাম করে বসে ছাটা খাবো, তারপর চলে যাব রাতের রান্নায়। যেহেতু দুপুরবেলা তেমন একটা কিছু রান্না করি নাই, তো রাতের বেলা একটা তরকারি রান্না করে রাখতে হবে, না হয় রাহির আব্বু এসে কী খাবে। সবসময় সেটাই আমাকে একটু চিন্তা করতে হয় যে রাহি কী খাবে, রাহির আব্বু কী খাবে। আমার জন্য তেমন একটা চিন্তা হয় না, সব গৃহিণীদের মনে হয় একই অবস্থা। তারা হাজব্যান্ড আর সন্তানের জন্যই সবচেয়ে বেশি চিন্তাটা করে। যাই হোক, আমি চলে আসলাম রাতের রান্নাতে। এই জায়গায় পাবদা মাছ রান্না করে নেব। আমি পাবদা মাছটা দিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে, আর এটা একটু ভুনা করে তারপর আমি আলুগুলো দিয়ে দিব। আজকে আমি আলু আর টমেটো দিয়ে পাবদা মাছটা রান্না করে নেব। মাছটা প্রায় কষানো হয়ে গিয়েছে, আর এখন কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম। কারণ কাঁচামরিচ ছাড়া কিন্তু তরকারি একদমই ভালো লাগে না খেতে, কেন জানি। আর এই যে আমি অফ ক্যামেরায় আলুগুলো দিয়ে দিয়েছিলাম, এখন আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। আলুগুলো কষিয়ে এখন টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন একটু ভালো করে কষিয়ে নেব আবারও তরকারিটাকে। আমার মনে হয় যে তরকারি কষানোর মধ্যেই তরকারির স্বাদটা বজায় থাকে। আমি অফ ক্যামেরাতে ঝোলটা দিয়ে দিয়েছিলাম, আর এখন কয়েক ফালি আম দিয়ে দিব। এভাবে তরকারির মধ্যে আম দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। জানি না কে কে আমার মতো এরকমভাবে আলু টমেটো দিয়ে আম রান্না করে খান। যদি কেউ খেয়ে থাকেন কখনো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কখনো না খেয়ে থাকেন, তাহলে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন কতটা ভালো লাগে। কথা বলতে বলতেই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আজকে অনেক কথাই বলেছি, জানি না আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।